বিধানসভা নির্বাচনের পর বিজেপি সংগঠনকে আরো জোরদার করতে সোমবার বনপুর ভারতী ভবনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মণ্ডল স্তরের নেতা ও কর্মীদের সঙ্গে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, সরকারি প্রকল্পের সুবিধা যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া উপর বেশি জোর দেওয়া হয়। বৈঠক চলাকালীন অগ্নিমিত্রা পাল কর্মীদের স্পষ্ট বার্তা দেন যে তারপর তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এবং কোনো রকম তোলাবাজির সাথে আপোষ নয়। কেউ যদি এইরকম কাজ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানান, মানুষের ভোটে জিতে মানুষের কাজ করাই হবে তাদের আসল উদ্দেশ্য। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। দলীয় বৈঠক আপনি করলেন সমস্ত কর্মীদের সঙ্গে মন্ডল ওয়ানের, কি বার্তা দিলেন? না, ইলেকশনের পরে তো সেইভাবে কার্যকর্তাদের সাথে বসা হয়নি। তো সমস্ত কার্যকর্তা যে দায়িত্বেই থাকুক না কেন, যত বড়ই দায়িত্ব হোক বা যত ছোটই দায়িত্ব হোক, তাদের সাথে বসে আমাদের কি কি করণীয়, সরকার এসছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে, বাড়ি বাড়ি যাওয়া, কারা কারা অন্নপূর্ণা পেয়েছে বা কেন পাইনি সেটা দেখা। আমরা আমার দপ্তর থেকে বাড়ি বানিয়ে দেবো, যদি জমি থাকে তাহলে সেই বাড়ি পাওয়ার যোগ্য কারা, কারা জল পাচ্ছে না, কোথায় ইলেকট্রিক ক্রিমেটোরিয়াল লাগবে, কোথায় রাস্তার পাশে লাইট নেই, এই সমস্ত বিষয়গুলো, কোথায় হেলথ সেন্টার ঠিক মতো চলছে না, কোথায় প্রাইমারি স্কুল, যদিও বা স্কুল আমার আন্ডারে নয়, হেলথ আমার আন্ডারে নয়, কিন্তু আমার এরিয়ার মধ্যে যদি সমস্যা হয় সেগুলো অবশ্যই দেখতে হবে। তো এই বিষয়গুলো দেখা এবং তাদের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো শোনা, এটা আজকে মন্ডল 1 হলো এবং আবার সেকেন্ড হাফে মন্ডল 2 আছে। মূলত কি সমস্যা এখনো পর্যন্ত রয়েছে যেটা আপনি মেটাতে চলেছেন? অনেকগুলো সমস্যা, জলের সমস্যা রয়েছে, আমরা তো সবে 110 দিন হলো এসেছি। জলের সমস্যা রয়েছে, নোংরা পড়ে রয়েছে, নোংরা এখনো হয়নি, ড্রেন রয়েছে, ড্রেন ক্লিয়ার হচ্ছে না, রাস্তার কোনো সমস্যা সেটা অলরেডি জমা দিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি এই সমস্যায় সাংগঠনিক কিছু প্রবলেম রয়েছে, কমিউনিকেশনের কিছু প্রবলেম রয়েছে, সেগুলো জানানো। কেউ যদি অসুবিধায় পড়ে, সবসময় তো আমাকে ফোনে পাওয়াটা সম্ভব নয়, তো ফোনটা সাইলেন্স করো। তো সেটা আমরা রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিয়েছি 6-8 মাসের জন্য, যারা 24 ঘন্টা ফোন খোলা রাখবে, সেটা আমি নির্দেশ দিয়ে দিয়েছি। কারণ বিপদ তো রাত্রেও আসতে পারে, রাত্রে তোমায় ফোন করলো, তোমার ফোন সুইচ অফ, সেটা তো চলতে পারে না। সুতরাং কোঅর্ডিনেশন যাতে সব রকম ভাবে ঠিক থাকে এবং সাধারণ মানুষ পৌঁছতে পারে। কার্যকর্তা তো আমাদের 3 জন রিপ্রেজেন্টেটিভ যাকে বানিয়েছে তাকে চেনে, কিন্তু সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ওই নাম্বারগুলো দিয়ে আসতে হবে যে এইটা হসপিটালের জন্য এরা আছে, থানার জন্য হীরাপুর থানার জন্য এটা, আসানসোল সাউথ থানার জন্য এইটা, ইএসআই হাসপাতালের জন্য এইটা, আমাদের বানপুর হাসপাতাল, এইভাবে একটা নাম্বার জেরক্স করে আমি বলেছি প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসছে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, কিছু কিছু কর্মীর জন্য তোলাবাজি না হয়। এটাও আমি রেখেছি যে তোলাবাজির বিষয়ে যেরকম আমাদের খুব স্ট্রিক্টলি বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোলাবাজি যদি কেউ করে তাকে কিন্তু দল থেকেও বহিষ্কার করা হবে। তাই আমি ওদের সতর্ক করে দিলাম দিদিভাই হিসেবে যে এগুলো করিস না, কারণ যদি বাই চান্স খবর পৌঁছয় আর সেটা যদি ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সত্যি, আমি কিন্তু তোদের বাঁচাতে পারবো না। সুতরাং এটা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে নিজেকে পা ফেলবি, কারণ কি সবাই কিন্তু দেখছে, মনিটর করছে নতুন সরকারকে। সুতরাং কোনো ভুল পদক্ষেপ নিস না, আমি দিদিভাই হিসেবে তাদেরকে এই কথাটাও বললাম। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার
9734151700 and 83899 50456.